আসসালামু আলাইকুম। বাংলাদেশে 2025 সালে আরাফার দিন কবে, আরাফার রোজা কবে, আরাফার রোজা রাখার নিয়ম কি, নিয়ত কি, দোয়া কি, আরাফার রোজার আগে এবং পরে কোনো রোজা রাখতে হবে কি না, এ সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনি বিস্তারিত একটা ধারণা পাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দর্শক, আরাফার দিনের চাইতে দামি দিন এই দুনিয়ায় আর নাই। আপনি দামি দিন আরাফার দিনেই খুঁজে পাবেন। আরাফার দিনে আমল করে যে পরিমাণ সওয়াব পাবেন, অন্য কোনো দিন আমল করে ওই পরিমাণ সওয়াব পাওয়া সম্ভব না। তবে বাংলাদেশের আরাফার দিন আর সৌদি আরবের আরাফার দিনের মধ্যে কিন্তু তফাৎ বা পার্থক্য আছে। যেমন বাংলাদেশের ঈদ আর সৌদি আরবের ঈদের মধ্যে পার্থক্য আছে, দিন বা সময়ের ব্যবধান। তারা একদিন আগে পালন করেন ঈদ বা রোজা বা যে কোনো ধর্মীয় বিশেষ সময়গুলো তারা আগে উপভোগ করেন। এরপরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটা পরে, বাংলাদেশের মানুষ পরে সেটা উপভোগ করি বা পেয়ে থাকি। সেই হিসাবে আরাফার দিন আমরা মক্কা মদিনার পরে পাব বা তাদের পরে আমল করতে পারব। দেখুন, আরাফার দিনটা মূলত হজের দিন। মক্কা মদিনায় যে সকল হাজিরা হজ করতে যান, তাদের আরাফার দিন ছাড়াও অন্যান্য দিনেও হজের অনেক নিয়মকানুন আছে। হজটা হলো অনেক দিনকে কেন্দ্র করে একটা বিশেষ আমল। আরাফার দিনের আগে পরে কোরবানির দিন অনেক কিছু করে তাদের একটা হজ করতে হয়। যেমন এতেকাপ মসজিদে কিন্তু 10 দিন বসে থেকে করতে হয়। হজটাও এরকম কয়েকটা দিনের কয়েকটা বিশেষ আমলের সমন্বয়ে হজটা কমপ্লিট হয়। তবে হজের প্রধান ও অন্যতম দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনে হাজিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা করেন। এ কারণে আরাফার দিনের এত দাম, এত মান, এত শান, এত গুরুত্ব। দর্শক, আরাফার দিন মক্কা মদিনায় অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মক্কা মদিনায় আরাফার দিনটা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইংরেজিতে খুব সম্ভবত 5 তারিখ হয়। 5 জুন আরাফার দিন অনুষ্ঠিত হবে। কোথায়? মক্কা মদিনায়। তারা মক্কা মদিনায় আরাফার দিন পালন করবেন। যারা মক্কা মদিনায় থাকেন, সৌদি আরবে থাকেন, তারা রোজা রাখবেন 5 তারিখে। আপনারা যারা সৌদি আরবে আছেন বাঙালিরা, আপনারাও 5 তারিখেই রোজা রাখবেন। আর আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, আমাদের রোজাটা হবে 6 তারিখ, রোজ জুমাবার, শুক্রবার দিন। এমনিতেই দামি, এমনিতেই ফজিলতপূর্ণ, আবার আরাফার দিন পড়েছে এই শুক্রবার। যদি শুক্রবারটা হাজিদের কপালে থাকতো তাহলে হাজিরা আরও বেশি সওয়াব পাইতো। যদি হজের দিনটা, আরাফার দিন মূলত হজের দিন, আসল হজের দিন হলো আরাফার দিন। এটা লাকিলি অনেক বছর পর হাজিরা পেয়ে থাকেন আরাফার দিন শুক্রবার। এটা হয় না বছরে বছরে। তো হাজিরা এবছর একদিনের জন্য আরাফার দিনটা শুক্রবারে পেলেন না, আল্লাহ তাআলা এটা ঘটান নাই। তবে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা কিন্তু আরাফার দিনটা শুক্রবারেই পেয়ে যাচ্ছি। আমাদের এটা ভাগ্য বা আমাদের এটা সৌভাগ্যের বিষয়। বুঝতে পেরেছেন? তো শুক্রবার দিন আরাফার দিন বাংলাদেশে। আপনারা যারা রোজা রাখতে চান আরাফার দিনে, আপনারা শুক্রবার রোজা রাখবেন। তবে এই রোজাটা আপনি রমজানের রোজার মতো ওই রকমের গুরুত্ব দিবেন না। আপনি যদি রমজানের রোজার মতো ওই রকমের গুরুত্ব দেন, তাহলে কিন্তু এটা আপনার সাথে ভালো কিছু ঘটবে না। একটা বিষয় কি জানেন? আরাফার দিনের দাম যত বেশি হোক না কেন,
রমজানের সাথে তোয়াক্কা দিতে পারে না। ছেলের মান মর্যাদা শান শওকত যতই বেড়ে যাক না কেন, ছেলে কখনোই বাবার সাথে তোয়াক্কা দিতে পারে না, বাবার মুখের উপর কথা বলতে পারে না। তো আরাফার দিনটা অনেক দামি হলেও রমজানের কাছে কিছুই না আরাফার দিন। তো এজন্য আপনারা স্বাভাবিকভাবে আরাফার দিনের অনেক ফজিলত সেটা জেনে রোজাটা রাখবেন। যেমন আরাফার দিনের একটা ফজিলত হলো, আপনি যদি আরাফার দিনে রোজা রাখেন, একটা রোজা রাখেন, তাহলে আপনার কিন্তু 2 বছরের গুনাহ মাফ হচ্ছে। আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ হচ্ছে। মানে এখন তো 2025 সাল চলছে, আপনি 2024 সালে যত গুনাহ করেছেন সেই গুনাহ মাফ হয়ে যাবে রোজাটা রাখার কারণে। আবার আরেকটা বিষয় কি, 2026 সালে যেই গুনাহ আপনি করেন না, করবেন, 2026 সাল তো আসেই না, এখন আপনি যেই গুনাহটা করবেন ওটাও আগাম মাফ। বুঝতে পেরেছেন? এটা কত সৌভাগ্যের একটা বিষয়। আরেকটা এমন হাদিস আমার জানা আছে, যদি আপনি ঈশার নামাজ পড়েন, কিসের নামাজ? সালাতুত তাসবিহ নামাজ পড়েন, তাহলে আপনার আগের গুনাহ মাফ হবে, পরের গুনাহ মানে যেটা আপনি এখনো করেনও না সেটাও মাফ হবে, ভবিষ্যতে যেটা আপনি করবেন সেটাও মাফ হবে। সালাতুত তাসবিহ নামাজের এত অ্যাকশন, এত পাওয়ার। তো জিলহজ মাসের এই আরাফার দিন ঠিক কোরবানির আগের দিনের রোজার পাওয়ার অ্যাকশন ক্ষমতা এমন যে আপনার অতীতের 1 বছরের গুনাহ মিটিয়ে দেয় এবং ভবিষ্যতে যে গুনাহ আপনি 1 বছরে লাগায়া করবেন সেটাও মিটিয়ে দেয়। এটা কেমন যেন এমন যে আপনি মনে করেন খুব বেশি কাজকর্ম করে 1 বছরের ধান, চাল, গম, মরিচ, তেল, রসুন, আদা, পেঁয়াজ, মাছ, মাংস সব কিছু গুদামজাত করলেন, ঘরের মধ্যে ফ্রিজ করলেন, ঘরের মধ্যে আটকালেন 1 বছরের খাবার। এখন আপনার কোনো চিন্তা নাই, আগামী 1 বছর যদি আপনি জীবিত থাকেন আপনার বাজারে আর যাইতে হবে না, যা খাবারের দরকার সব আপনার ঘরেই আছে, ঠিক না? তো আল্লাহ তাআলা কেমন যেন আপনার 1 বছরের গুনার অগ্রিম ক্ষমার ঘোষণা দিচ্ছেন যে বান্দা তুই আরাফার দিনে রোজা রাখলে আমি এমনটা করে দেব ইনশাআল্লাহ। তাই আরাফার দিনে রোজা রাখবেন। এখন প্রশ্ন হলো, আরাফার দিনের রোজার সাথে মুহররমের রোজার কোনো যোগসূত্র আছে কিনা? কারণ আমরা জানি মুহররমের রোজা একটা রাখা যায় না। আশুরার রোজা যেটা আমরা জানি বা বলে থাকি, আশুরার রোজা 2টা রাখতে হয়। 10ই মুহররম রোজা রাখতে হয় এবং তার আগের দিন 9 তারিখে একটা রোজা রাখতে হয়, অথবা 10 তারিখের সাথে 11 তারিখে একটা রোজা রাখতে হয়। একটা রোজা রাখলে সেখানে গুনাহ হওয়ার একটা সম্ভাবনা থাকে, রোজা একটা সেখানে রাখা যায় না। তবে আরাফার দিন কিন্তু সেই রকমের না। আরাফার দিন একটা স্বয়ংসম্পূর্ণ দিন, এই দিনে আপনি একটা রোজা রাখতেই পারেন, একটা রোজা রাখলেই এই সওয়াব পাবেন। তবে আরাফার দিনের আগের দিনও অনেক তাৎপর্যপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। তাই আরাফার দিনের আগের দিনটাতেও আপনি রোজা রাখার চেষ্টা করবেন। এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নিয়ম না, আপনি মাথায় রাখবেন। আরাফার দিনের সাথে কোনো দিন রোজা রাখা শর্ত না, শুধু আরাফার দিন রোজা রাখলেই হবে। তবে বেশি ফজিলত পাওয়ার আশায়, বেশি সওয়াব পাওয়ার আশায় আপনি কি করবেন, আরাফার দিন মানে শুক্রবার রোজা রাখবেন, বৃহস্পতিবারও রোজা রাখবেন। বৃহস্পতিবার তো এমনিতেই নবীজি রোজা রাখতেন, সেই হিসাবে রোজা রাখবেন। আর একটা দিক বা কারণ আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার হলো সৌদি আরবে মক্কা মদিনায় আরাফার দিন। তো ওই হিসাবে আপনি বৃহস্পতিবার রোজা রাখলেন যে আজকে মক্কা মদিনার মানুষ রোজা রাখতেছে, আমিও ওই হিসাবে রোজাটা রাখি। আর এমনিতে তো আজকে বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেনি, ওই হিসাবেও রোজাটা রাখতে পারেন। আর শুক্রবার রোজা রাখবেন কেন? কারণ শুক্রবার তো বাংলাদেশে এমনিতেই আরাফার দিন। তো এই কারণে শুক্রবার এবং বৃহস্পতিবার মানে 5ই জুন এবং 6ই জুন এই 2 দিন রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন রবের দরবার থেকে। আরেকটা কথা বলে, সেটা হলো এই রোজার জন্য কোনো নিয়ত বা কোনো নির্দিষ্ট দোয়া বা নির্দিষ্ট কোনো তাসবিহ কিন্তু নাই। আপনাকে ওই নিয়তটা পড়তে হবে বা ওই দোয়াটা পড়তে হবে, তা না হলে রোজা হবে না। সাহরির সময় বা ইফতারের সময় ওই আমলটা করতে হবে, তা না হলে রোজা হবে না। না না, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নাই। তবে আপনি এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন। আর সাহারির সময় স্বাভাবিকভাবে নিয়ত করবেন যে আমি আরাফার রোজা রাখার জন্য সাহারি খাইলাম, তো এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। আবার ইফতারের সময় আপনি ওই রমজানে যে ইফতারের দোয়াটা পড়েন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এভাবে নিয়ত দোয়াটা পড়ে ইফতার খাবেন, তাহলেই হয়ে যাবে। আর একটা কথা পরিশেষে বলবো, সেটা হলো আরাফার দিন সবসময় আপনার কাছে আসে না, পাবেনও না। আগামী বছর আপনি পান কিনা কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো ভরসা নাই। তাই আপনি আরাফার দিনটা রোজা রেখে জীবনের গুনাহগুলো মাফ করানোর চেষ্টা করেন। এই দিনটা অনেক মূল্যবান দিন, বিশ্বাস করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আরাফার রোজাটা স্রেফ শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য রাখতে পারেন, আপনার গুনাহ মাফ 100%, 100% হাতে কলমে লিখিত দলিল সহকারে আমি দিতে পারবো, আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে কোনো সংশয়, কোনো দুর্বলতা, কোনো অস্পষ্টতা নাই, এখানে সন্দেহের কোনো অবকাশই নাই। অনেক আমলে বা অনেক দোয়াতে অনেক সন্দেহ আছে, থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি, আপনারা জানেন জুমার দিন একটা দুরূদ আছে, আসরের পরে পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। ওলামায়ে কেরাম বলেন এটা একটা সন্দেহান আমল, বা এই হাদিসটা নবীজি বলেছেন কি বলেন না, এই ব্যাপারে সন্দেহ আছে। এটা ওলামাদের কথা। তো এই রকমের অনেক আমলেই ওলামায়ে কেরাম সন্দেহ করেন যে এটা নবীজি আসলেই বলেছেন কি না, না অন্য কোনো হুজুর নিজের থেকে বলে দিয়েছেন। তো এই রকমের সন্দেহ আছে। কিন্তু আরাফার দিনের ক্ষেত্রে একদম চাক্ষুষ, একদম নির্ভেজাল প্রমাণ আছে। আপনি এই দিনে রোজা রাখবেন তো গুনাহ মাফ হবে, এই দিনে রোজা রাখবেন তো আল্লাহ খুশি হয়ে যাবেন। তাই আরাফার দিন রোজা রাখেন এবং পরকালের সামানা গুছান। আর কোরবানির দিন কোরবানি করবেন, ইনশাআল্লাহ পরকালে অনেক বেশি উপকার পাবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার কাছে করজোরে আমি অনুরোধ করব একটা লাইক দিবেন আর কমেন্টে লিখে যাবেন আমিন। আপনি যদি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে যান, আমি মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে আমার মাদ্রাসার সব ছাত্রীদেরকে নিয়ে আপনার জন্য দোয়া করব, আপনার মনের আশার জন্য, আপনার গুনাহ মাফের জন্য খাসভাবে দোয়া করব। আপনার পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে সবার জন্য আমি খাসভাবে দোয়া করব ইনশাআল্লাহ।